শরৎচন্দ্র কলেজ উলবেড়িয়া বলে পরিচিত, হাওড়ায় অবস্থিত। 22 সালে এর আত্মপ্রকাশ ঘটে। প্রথম থেকেই একটু উপরের দিকে রয়েছে, যেহেতু হাওড়ার মধ্যে অবস্থিত, পুরো শহর অঞ্চলের মধ্যে এই কলেজটি রয়েছে, এই জন্য এর চাহিদাও খুব ভালো। মোটামুটি আমাদের কাট অফ যা যায় তার থেকে 8-9 নম্বর বেশি না পেলে, কাট অফ যেখানে শেষ হয় সেইখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো 8-9 নম্বর উপরের দিকে থাকে। যাই হোক, একটু দেখো, ইউআররা 23 সালে 30,000 কাট অফ গেছিলো। এগুলো কিন্তু সব ফার্স্ট রাউন্ডের হিসাব, সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড আলাদা। এবছর গেল কিন্তু 34,000, একটু রেজাল্টটা বাজেই হয়েছে। 4,000 র্যাঙ্ক কিন্তু নিচের দিকে নেমে গেছে। ওবিসি এ 33,000 থেকে 38,000, এটা ঠিক আছে। ওবিসি বি 39,862 ছিল গতবার, এবার 44,431, এটাও ঠিক আছে। ইডাব্লিউএসটা 49,601 ছিল, এবার 70,803। এসসি হলো 1,14,822 এবং 24 সালে 1,39,963। এসটি হলো 4,86,321, এইবার হয়েছে 6,06,384। নতুন, যদিও এই কলেজটি নতুন, তাও বলবো এই কলেজটি আমি ভেবেছিলাম একটু উপরের দিকে রেজাল্টটা ভালো হবে, অন্তত ইউআরদের 31,000 আশা করেছিলাম। কারণটা কেন এরম হলো, 4,000 ইউআরদের নামলো ফার্স্ট রাউন্ড অনুপাতে, থার্ড রাউন্ডে তো অনেকটাই নামবে, নাহলেও তো 1,000 র্যাঙ্ক তো নামবেই, কিন্তু রেজাল্টটা কিন্তু একটু নিচের দিকেই থাকবে। যাই হোক, সম্পূর্ণ রেজাল্টটা থার্ড রাউন্ডে না আসলে, মানে কলেজ রাউন্ড না আসলে এর বিচার করাটা ঠিক হবে না, সেটা সময় বলবে। ঠিক আছে, 2-4 মিনিটের মধ্যে আবার একটি নতুন কলেজ নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। 7:30 পৌনে 8টার সময় একটি ভিডিও দেবো। সমস্ত সারাদিনের যত প্রশ্ন আমার কাছে এসছে, যারা চান্স পেয়েছো আর যারা পাওনি, তাদের কতটা পাওয়ার সম্ভাবনা আছে সেই নিয়ে বিশদ আলোচনা করব। এবং দেখো, এখন সেকেন্ড রাউন্ড শুরু হতে মোটামুটি 20-22 দিন বাকি। অটোমেটিকভাবে ফার্স্ট রাউন্ড শেষ হয়ে গেলে সেকেন্ড রাউন্ডে তো সিট থাকে না, থার্ড রাউন্ডে নামমাত্র সিট থাকে। সেরম রোজ তো ভিডিও দেওয়া হবে না, ভিডিওর বিষয়বস্তু আর থাকে না, সকলেই সব ভিডিওর বিষয়বস্তু তোমরা জেনে গেছো। তাই জন্য এই ভিডিওটা রাত্রিবেলায় যে 8টার সময় যে ভিডিওটা দেবো, সেটা তোমাদের গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যারা ভালো লাগে তারা দেখবে, আর যাদের আমাকে প্রয়োজন হয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। এটুকুনি বলে এই ভিডিও শেষ করলাম।